তো আমরা ফিরে এসেছি ছায়ার ফাটলের দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন আর দেরি না করে সরাসরি গল্পে ঢুকে পড়ি আর দেখি রাকেশের সাথে ঠিক কি হতে চলেছে। মনে আছে এই লাইনটা? আগের রাতে সেই একটা ভয়ঙ্কর সতর্কবার্তা। হ্যাঁ, ঠিক সেখান থেকেই গল্পটা আবার শুরু হচ্ছে। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি রাকেশ। তো একটা নতুন দিনের শুরু। রাকেশ কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে, যে করেই হোক মৌমিতাকে রক্ষা করতেই হবে। কিন্তু চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে, একটা অদ্ভুত নিস্তব্ধতা, যা জানান দিচ্ছে যে কিছু একটা খুব বড় গড়বড় হতে চলেছে। আর প্রথম অশুভ সংকেতটা পেতেও বেশি দেরি হল না। ও সোজা গেল সেই জেরক্সের দোকানে, মানে যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। গিয়ে দেখে দোকানটা বন্ধ। বাইরে একটা নোটিশ ঝুলছে, আজ খুলবে না। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আর এখান থেকেই শুরু হয় আসল খোঁজ। সকালের সেই অদ্ভুত ভুতুরের নীরবতাটা এবার যেন আরও বেশি ভয়ঙ্কর লাগতে শুরু করেছে। ভয়টা এবার জাঁকিয়ে বসছে। ও প্রথমে ওর ডিপার্টমেন্টে খোঁজ নিল, না, নেই। ওর বন্ধুদের জিজ্ঞেস করল, ওরাও বলল যে মৌমিতা আজ ক্লাসেই আসেনি। এমনকি সেই লাইব্রেরির করিডরটাতেও ও আবার গেল, ঠিক আগের দিনের মতোই, ঠান্ডা, শুনশান। আর ঠিক তখনই ওর মাথায় মৌমিতার বলা কথাটা বাজতে শুরু করল, যদি আমাকে খুঁজে না পাও, তার মানে ও আমাকে নিয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ওই খালি করিডরে দাঁড়িয়ে থাকার সময় ওর চোখ চলে গেল দোতলার একটা ভাঙা জানলার দিকে। কিছু একটা যেন নড়ে উঠল, একটা ছায়া, ঠিক সেই ছায়া যার কথা মৌমিতা বলেছিল। ওটা ওকে দেখছিল। তাহলে বোঝা যাচ্ছে দিনটা কিভাবে এগোচ্ছে। পুরো ঘটনাটা যেন এই তিনটে সময়কে ঘিরে বাঁধা। সকালে সেই অস্বাভাবিক নিস্তব্ধতা, তারপর বেলা 11:42 একটা রহস্যময় মেসেজ, আর শেষে দুপুর 3টের আগে সেই সাক্ষাৎ। প্রত্যেকটা মুহূর্ত রাকেশকে এই দুঃস্বপ্নের আরও গভীরে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এবার এই অংশটায় আসা যাক, কারণ এখান থেকেই ওই অস্পষ্ট ভয়টা একটা সরাসরি ব্যক্তিগত হুমকিতে বদলে যায়। সময়টা সকাল 11:42। রাকেশের ফোনটা কেঁপে ওঠে, প্রেরকের জায়গায় লেখা আননোন। আর ঠিক এই মুহূর্ত থেকেই ও এমন একটা ফাঁদে পা দিয়ে ফেলে যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। মেসেজটা একদম পরিষ্কার আর ভয়ঙ্কর। এটা একটা চরমপত্র, আর এই একটা মেসেজই ওর সবচেয়ে বড় ভয়টাকে সত্যি প্রমাণ করে দিল। মৌমিতা বিপদে পড়েছে, আর এর পেছনে ওই ছায়াটাই আছে। আর এখানেই কিন্তু গল্পের আসল দিকটা ফুটে উঠছে, তাই না? প্রচণ্ড ভয় পাওয়া সত্ত্বেও রাকেশ একটা সিদ্ধান্ত নেয়, ও পালাবে না, ও এই জিনিসটার মুখোমুখি হবে। তো ঘড়ির কাঁটা 3টের দিকে এগোচ্ছে। চলুন এবার সেই গলিটায় যাওয়া যাক আর দেখি কিভাবে গল্পটা তার ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের দিকে এগোয়। একবার গলিটার কথা ভাবুন তো, অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর বাতাসে পোড়া কাগজের গন্ধ। এখানকার পরিবেশটাই যেন গল্পের একটা চরিত্র। এমন একটা জায়গা যেখানে দিনের আলো পৌঁছায় না। রাকেশের অপেক্ষার সাথে সাথে সাসপেন্সটাও যেন বেড়েই চলেছে। প্রথমে ও একটা শব্দ শুনতে পায়, কেউ যেন পা টেনে টেনে হাঁটছে। অন্ধকারে ভেতর থেকে একটা মূর্তি বেরিয়ে আসে, আর এক মুহূর্তের জন্য রাকেশের মনে আশা জাগে। ও ফিসফিস করে বলে, মৌমিতা। কিন্তু সেই আশাটা ভাঙতেও এক মুহূর্ত সময় লাগে না। ওটা মৌমিতা নয়, একজন ছেলে, একেবারে অচেনা। আর ওর চোখগুলো কেমন যেন শূন্য, মুখে একটা ঠান্ডা, চুপচাপ হাসি, যা থেকে শুধু বিপদ ঠিকরে বেরোচ্ছে। আর তারপর ছেলেটা কথা বলে। ওর কথাগুলো ছুরির মতো এসে লাগে, রাকেশের চিন্তাকে এক মুহূর্তে বিদ্রুপে পরিণত করে। ও শুধু হুমকি দিচ্ছে না, ও মৌমিতার সাথে রাকেশের সম্পর্কটা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। আর এখানেই গল্পটা একটা সত্যিকারের ভয়ঙ্কর মোড় নেয়। ছেলেটার গলার স্বর পাল্টে যায়, হুবহু মৌমিতার গলার স্বর হয়ে যায়। যে আওয়াজটা শোনার পর শান্তি পাওয়ার কথা, সেটাই এখন ওর বিরুদ্ধে একটা অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে। ও শুনতে পায় মৌমিতার গলা, ওকে ডাকছে, রাকেশ, আমি এখানে। কিন্তু মৌমিতা তো ওখানে নেই। আওয়াজটা আসছে ওই ছেলেটার ভেতর থেকে। আর এটাই ওই ছায়ার পরজীবী, মানে প্যারাসাইটিক সত্তাটাকে সবার সামনে নিয়ে আসে। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে। ছায়াটা অবশেষে সব লোকচুরি খেলা বন্ধ করে। ও আসলে কি, ও কি চায়, আর রাকেশকে নিয়ে ওর কি পরিকল্পনা, সবটা খুলে বলে। তো ওই ছেলেটা, বা বলা ভালো ওর মুখ দিয়ে কথা বলা ছায়াটা, সবটা পরিষ্কার করে দেয়। যেদিন ওদের প্রথম দেখা হয়েছিল, সেই 22শে নভেম্বর থেকে ওটা ওদের ওপর নজর রাখছিল। এটা এমন একটা সত্তা যা ভালোবাসা সহ্য করতে পারে না, আর যাকে পছন্দ হয় তাকে আঁকড়ে ধরে। আর এরপর আসে সবচেয়ে শিউরে ওঠার মতো স্বীকারোক্তিটা। ওটা শুধু মৌমিতাকে কবজা করেনি, ওটা বলছে
ও আমাকে দেখে ফেলেছিল, আমি এখন ওর ভেতরে আছি, মানে ও ভেতর থেকে মৌমিতাকে নিয়ন্ত্রণ করছে। ঠিক সেই মুহূর্তে গলির মধ্যে থেকে একটা আসল চিৎকার ভেসে আসে। রাকেশ! এটা মৌমিতার নিজের গলা। রাকেশ সেদিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেটা ওর পথ আটকে দাঁড়ায়। আর এখানেই এই পর্বের শেষ, আর সবচেয়ে ভয়ঙ্কর হুমকিটা দেয়া হয়। আর ঠিক এখানেই এই ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গারে গল্পটা আমাদের ছেড়ে দেয়। ছাড়াটার শেষ কথাগুলো ছিল, দাঁড়াও, যেতে পারবে না, কারণ পরের জন তুমি। ও মৌমিতাকে নিয়ে গেছে, আর এখন ওর পরের শিকার রাকেশ। তাহলে রাকেশ এখন পুরোপুরি আটকা পড়েছে, আর ছায়াটার উদ্দেশ্যও একদম পরিষ্কার। পরের পর্বের জন্য একটা ভয়ঙ্কর প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ছায়াটা যখন শেষমেশ আক্রমণ করবে, তখন কি হবে? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, এমন একটা ছায়ার সাথে লড়াই করা কি আদৌ সম্ভব, যে ছায়াটা অন্য কারোর ভেতরে বাস করছে?